ইসাম বালা জিঙ্গালালা হুল হুল। ও এটা কোন দেশের ভাষা কইলো রে? মনে হয় নোয়াখালীর ভাষা। ওই তক ভিতরে কানা কেরা? আমি ওয়ে এনকার ভিতরে সবচেয়ে বুদ্ধিমান তো আমি। কিরে তুই রাত বানস নাই? না বস, রশিয়া ছিল না। আচ্ছা যাই হোক, অগ তাড়াতাড়ি মেরে কাজটা শেষ করি। আমাকে দোষ কি? ওই ওই আরে ভাই আমাকে মারবেন কে লেগে? আমাকে দোষ কি এটা তো কোন? আর মরার আগে অন্তত আমার আটটা তো খুলে দেন। কিন্তু তোরা তো বান্ধেই নাই। কিরে তুই শুনলি কেমনে? তাড়াতাড়ি অগ মেরে কাজটা খতম করে দেই। হ্যাঁ বস। ভাই আপনার যদি সাহস থাকে একবার খালি আমার মুখটা খুলে দেন, আমি আপনাকে দেখে চিনালাম আপনি কেরা। বস ওর চোখের বান্ধব খুলাই, তাও চোখে দেয় না। হয় এই যে এখন আমি আপনাকে 5 জন রে পুরা ক্লিয়ার দেখতাছি। দোস্ত হুন, ওই যে আমরা ওইদিন ফারে রিপ্রেজেন্ট করলাম না, এটা হলো ফারের ভাই। ও একদম ভুল কথা কইতাছে। এ ওই ও হ আরে রোজার দিনে হ্যাঁ করে বকা দিতে কইতাছে। অগলকে অনেক কথা বাড়ি আলাইছি, অগলকে আর কোনো কথা বাড়াবো না, এখনই ওকে ফিনিশ করে দিমু। হ্যাঁ বস, তাহলে করে ওকে কাহিনী শেষ দিয়ে দেন। ইসাম বালা জিঙ্গালালা হুল হুল। কি রে ও আমার মাথায় বন্দুক শিখাইলো কে? ওই ফ্রি ফায়ারে ম্যাজিক কিউবে আর্টিক ব্লু আহে নাকি? এটা তো আমার কি দু। এই ওরে কই কি আর হুনে কি? ওরে তো আমি বইরাই দিমু এখন। না ঠিক আছে, আপনি এটা এমন টপ আপ করে রাখেন, সামনেই বলে শুনে মিট্টি নেইতাছে। এই হালার কানা, তুই ওরে বুঝা যে আমরা তো করে মারতে আইছি, তুই বুঝা। আচ্ছা কোনো চিন্তাই করেন না, ওর ওষুধ আমার কাছে আছে। এই তা শুনলাম ফ্রি ফায়ারে রমজান ইভেন্টে ফ্রিতে অলক আর কাস্টম কার্ড দিতেছে। ও লোক আর কাস্টম কার্ড দিতেছে আর আমি নিমু না, এটা কি হয়? দোস্ত কই 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 কই? তাই হুন, এটা না তুই ঠিকই শুনলি। নাটক করিস না, ওর আমাকে মারতে আইছে। জানে মারতেইছে? হ এতক্ষণে তুই আমার কথা বুঝছস? ইসাম বালা জিঙ্গালালা হুল হুল, আজকেই তোর এই দুনিয়াতে শেষ দিন। কিন্তু ভাই আমাগরে মারার আগে শুধু আমাগরে এই কথাটুকু কোন যে আপনি আমাকে তুই লানছেন কেন আর আমাকে মারতাছেন কেন? ইসাম বালা জিঙ্গালালা হুল হুল, কারণ তোরা রোজার রস নাই তাই। নুনতা লাগি ও ঘাম। প্রকৃতিটা অনেক সুন্দর, দে বিস্কুট দে। ওই ও ও দোস্ত কালকে থেকে রোজা শুরু, রোজা রাখতে হইব। এ কেরা কইলে রে রোজা রাখার কথা? তুই জীবনে রোজা রাখছস? হর বেটা প্রতিবার 31টা রোজার 31টা রোজাই আমি রাখি। এই কিন্তু 31 তো রোজাই হয় না। ওই 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 রোজা তো ওই 30টা, তুই 31টা কেমনে রাখলি? আরে মুখ ফসকে বাইরে হয়ে গেছে গা। আগের বার 30টা রোজার 30টা রোজাই আমি রাখি। তুই 30টা রোজা কেমনে রাখলি? আগের বার তো 29টা রোজা হইছে। না না রোজার দিনে বকা দেওয়া একদম ভালো না। এই যে হালায় আবার নাটক শুরু করছে। এতক্ষণ কিন্তু ঠিকই শুনলো, এখন আবার নাটক শুরু করছে। ওই ওই মাই জোর। হ্যাঁ এটা তুই ঠিকই কইছস, শালা কোনো বকার ভিতরে পড়ে না। না ওর নাটক আর ভালো লাগতেছে না। এই তুই বিস্কুট খা। ওই ওই ও ওই ও এই নে খা। বিস্কুট টিস্কুট খামু না, রোজার প্রস্তুতি নিতাছি। এবার আমার যেমনি হোক রোজা রাখতে হইব। হঠাৎ করে ও এত ভালো হয়ে গেল কেমনে? রোজার দিনে তো একটা রোজাও রাখে না, আর রোজার দিনে তো ওর চেয়ে বেশি কেউ খাইতেই পারে না। হ আমিও তো এইটাই কই। আচ্ছা যাই হোক তাড়াতাড়ি বাসায় লো, রোজার প্রস্তুতি নিতে হইব, কালকে থেকে রোজা শুরু। এই হালার বউ বলে বিস্কুট খাবো না, ও বলে রোজার প্রস্তুতি নিতেছে। প্যাকেটের মধ্যে 3টা বিস্কুট আছিল, আমি আমার নিজের চোখে দেখছি। কিরে তুই না কষ্ট করে দেখছ না? কি রে তুই কথা কইলি কেমনে? এই যে তুই যেমনে চোখে দেখলি অমনেই। ও মুসল্লি ভাইদের জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সারি শেষ সময় 4:15 বাহ জীবনে প্রথমবার শুনলাম যে সকাল 7:30টায় ফেরি টাইম দিছে। ওই ও ওই ও ই ও ওই ও হ্যাঁ ঠিকই কইছস, 7:30টার 1 মিনিট পরেও পানি খেলে রোজা ভেঙে দেব। এই বউবা আর বউয়ের কথা চিন্তা করে লাভ নাই, অগ কথা শোনার দরকার নাই। তার চেয়ে ভালো আমি আমার নিজের চোখে দেখে লই। না তুই একদম ভুল কথা কইছস। আমি নিজে এখন টিভিতে নিজের চোখে ক্লিয়ার দেখলাম 7:25:35 সেহরির শেষ টাইম। তোর কথা শুনলে তো এখন আমার রোজা ভেঙে গেত।
এই কথাটাও আবার ও একেবারে ঠিক কইছে। সেহেরির সময় সকালবেলা দুধ দিয়ে ভাত খেলে রোজা ভালোভাবে রাখা যায়। একদম ঠিক কইছো। আচ্ছা যাই হোক, এখন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে হইব, নাহলে সকালে আমরা ঘুম থেকে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দিতাছি। একেবারে পাক্কা 6:30 অ্যালার্ম দিয়ে তুমি। রোজা তো এবার থাকুম, এই যে অ্যালার্ম দিয়ে থইলাম। যাক, অ্যালার্ম ঠিক মতো দিছস তো? হ্যাঁ যাক, সকালবেলা সবার আগে অ্যালার্ম হই না আমি উঠুম, আমি তারপর তোকে দুজনে ডাক দিয়ে উঠামু। চল এখন তাহলে ঘুমাই। আমি এখন ক্লিয়ার বিছনার মাঝখানে ঘুমামু। এই তোর আবার পাও মা উপর দিস না। প্রিয় এলাকাবাসী, সাহারির সময় হয়েছে, ঘুম থেকে জাগ্রত হন, ঘুম থেকে জাগ্রত হন। এই 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 ওই ওইও সেহরির টাইম হইছে। হ্যাঁ ধরো বেটা, এখন মাত্র 12:25 বাজে, এখনো 6 ঘন্টা আছে, যা ঘুমা যা। সেহরির টাইম হইলে আমি আমার নিজের চোখে টাইম দেখে তোর জায়গায় দিবনি, যা। কিরে তুই ঘুমাস নাই? আওয়ে আওয়ে আচ্ছা যাক, ভালো হইছে, ভাত নিয়ে একা সেহরি খামু। ওই কি সেহরির সময় শেষ? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের কানে শুনছি, এখন আদা নিতে নাই। হ্যাঁ কেনা ওই বেটা, তুই কি অ্যালার্ম দিছিস? এখন অ্যালার্মই বাজে নাই। ধরো বেটা, এখনো 25 মিনিট বাকি আছে, অ্যালার্ম বাজবো কেমনে? আর বেটা ও কইতাছে বলে সেহরির টাইম শেষ, আমি তো শুনলাম যে আদা নিতে নাই এখনো। তুই যে একটু বাইরে যাই দেখছি বেলা নামছে নাকি। আচ্ছা আমি বাইরে যা নিজের চোখে ক্লিয়ার দেখে আইতাছি যে সূর্য উঠছে নাকি। টাইম বলে শেষ, এখনো চাঁদ উঠা রয়েছে, তারা ঝিকঝিক করতেছে। ধর ও ধর বেটা, রাস্তা এখনো ঝিরঝির অন্ধকার, রাস্তায় তো একটা কুত্তাও নাই। আমিও হেটাই কইছিলাম, ওর মুখের কথা কোনো বরকত নাই, ও আমাকে প্রথম রোজা রাখতেই দিব না। যেমন হোক, আমাকে যদি প্রথম রোজা রাখতে হয় তাইলে এখন আর আমাকে ঘুমানো যাইব না। একেবারে ঠিক কথা কইছস তুই। আমার এখনই ব্রাশ করতে হইব, যা ব্রাশ করে আহি। পুরা সকাল 10টা বাজে, কানাই কয় রাস্তায় বলে একটা কুত্তাও নাই, আকাশে নাকি তারা ঝিলমিল করতেছে। বাইরে গুডগুডা অন্ধকার, হ্যাঁ দোস্ত, কিছুই দেখান যায় না, একেবারে অন্ধকার, কালা কালা। বাইরে একটা কুত্তাও নাই। কুইটাকে একটা বিলাও নাই। আমি জানতাম যে তগলে আমার এই প্রথম রোজাটা রাখা হইব না। তোরা তো একজনও রোজা হোক না, আমারও রাখতে দিলি না। আরে বাইরে বেলা উঠে গেছে, এখন তো খাইলেই রোজা ভেঙে দেবো। এমনি কালকে একটা দুঃস্বপ্ন দেখছি। ওই ও যেমনি হোক রোজা তো আমার এটা রাখতে হইব, এটা সেহরি না খেয়ে রোজা রাখতে হইব, নিয়ত পাক্কা। হ্যাঁ আমরাও রাখুম, নিয়ত একেবারে পাক্কা। কি রে তুই পানি খেলি গে? ওই ওই কথা না কইতে পারলেও তুই মাঝে মাঝে সত্য কথা কস। আর তুই কানে না শুনলে মাঝে মাঝে ঠিকটাই শুনো। আচ্ছা নাটক করে আর লাভ নাই, আমরা 3 জনের একজনের রোজা রাখতে পারি নাই, তাই এলাকার মানুষের এটা বোঝান দেবো না। কারণ এলাকায় এমনি আমার মান সম্মান নাই, ওরা যদি জানে আমরা প্রথম রোজা রাখি নাই আরো যাইব গা। ঠিকই কইছস তুই, এলাকার মানুষকে বুঝাইতে হইব যে আমরা রোজা রাখছি। রোজা রাখছি আমরা। ওই ও আওয়ে এই যে ওটালা ভাই, রোজা রাখছি। হ্যাঁ রোজা রাখছি আমরা, রোজা রাখছি, আওয়ে ও ওই রোজা রাখছি আমি। পুরো মুখ আওয়ে শুকিয়ে আমার কাটা হয়ে গেছে গা। এ আমি তখন মানুষের কাছে বুঝাইতে কইছি যে আমরা রোজা রাখছি, তাই বলে কি কয়ে বেড়াইতে হইব যে আমরা রোজা রাখছি? তাইলে মানুষ ভাববো আমরা ভণ্ড। ওই ওই বডি চাইতে গুলো নাও, আওয়ে আমার ভালো বডি আছে। রোজার ভিতরে তো বকা দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই কইছস। এই ও আওয়ে ওই ও এই বুবাই যে মাঝে মাঝে কেমনে কথা কই ওইটাই বুঝি না। বন্ধু খিদা লাগছে, কিছু খাইতে হইব, রোজা তো রাহি নাই। রোজার দিনে খাইতে হইলে এমন দোকানে যা খাইতে হইব যে দোকানের চারিদিক দিয়ে পর্দা নামানো আছে, কিন্তু আমাকে এলাকায় তো কোনো পর্দাওয়ালা দোকান নাই। তোর আমার লগায় এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কোনো কুত্তাও নাই। আয় আমি ক্লিয়ার দেখে নিয়ে যাবো।
গাইস, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করতে চান, সেরকমই একটি প্ল্যাটফর্ম হলো ভিটে। ফেসবুকের মতনই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ভিটে। তবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না পারলেও ভিটে থেকে কিন্তু অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি ভালো পোস্ট শেয়ারিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন। এছাড়াও এখানে আছে প্রিমিয়াম মেম্বারদের জন্য অনেক ইনকামের সুবিধা। ভিটে সম্পর্কে আরও জানতে 2টা গ্রুপের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বেশি সুবিধা পাবেন। টেলিগ্রাম না থাকলেও প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে গ্রুপ লিঙ্কে জয়েন হবেন। আর জুম মিটিং এর মাধ্যমে ভিটে সম্পর্কে সম্পূর্ণ কিছু বুঝে জয়েন হতে পারবেন। এছাড়াও ভিটে সম্বন্ধে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যে কোনো সময় কন্ট্যাক্ট করে ভিটে সম্বন্ধে বুঝে নিতে পারেন। সর্বাক্ষণিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অবশ্যই ভিটে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, তাই এক্ষুনি ভিটেতে জয়েন করুন। ধন্যবাদ। এই যে তোকে একদম ক্লিয়ার নির্জন জায়গায় নিয়ে আসি, একজন মানুষও নাই, এমনকি একটা কুত্তাও নাই। এই জায়গায় খাইলে কেউ আমাকে দেখবো না, তাড়াতাড়ি সিরা খেয়ালাই। রোজা রমজান মাসে পাবলিক প্লেসে চিপস খাস বেটা ফাজিল। এই আমার মার লোকেরা ক্লিয়ার দেখতাছি এই জায়গায় কোনো মানুষ নাই। নিশ্চয় তোকে দুজনের মধ্যে একজন আমার মারছস। আমার মার দিকে লেগা দূর বেটা, তুই আমাকে একদম ওভারব্রিজে পাবলিক প্লেসের সামনে দাঁড় করাইছস। যদি মানুষ দেখে আমরা এনে দাঁড়ায় চিপস খাইতেছি তাহলে খেতে ফেলাপি। আরে রোজা রমজানের ভিডিও, এই ভিডিওতে এইসব কথা কন দেব না। কিরে তুই কথা বলি কেমনে? এই যে তুই যেমন শুনলি অমনি। হ্যালো হ্যালো, জানো কই তুমি? হ্যাঁ জানু, আমি তো আবার ভিডিওতে দাঁড়ায় চিপস খাইতেছি। এই না না, আমি রোজা রাখছি। তোমার কাছে কি আমি জানতে চাইছি তুমি রোজা রাখছো? তোমার কাছে কি আমি শুনতে চাইছি তুমি রোজা রাখছো? আরে আমি কইলাম আর কি। হ্যাঁ জানো, শোনো, অনেকদিন তো তোমার সাথে দেখা হয় না, চলো আজকে রেস্টুরেন্টে দেখা করি। রেস্টুরেন্টে দেখা করুম মানে কি বলি তুই? এটা রোজার দিনে তুই নিজে রোজা রাখছ না, আবার আমার কাছে রেস্টুরেন্টে দেখা করতে? হ্যাঁ, রোজা রাখি নাই মানে? আমি রোজা রাখছি, আমার আম্মু রোজা রাখছে, আমার আব্বু রোজা রাখছে, আমার পরিবারের সবাই রোজা রাখছে। আমি ক্লিয়ার বুঝতে পারতাছি তুই এবার আমার রোজাটা ভাঙ্গা লাবি। রোজার দিনে তুই রেস্টুরেন্টে দেখা করতে গস? তুই কি তোর মতো আমার শাসন মনে করস নাকি? আমি কি রোজা রাখি না? আমি আগের বার 30টা রোজায় রাখছি। এই আমাকে ব্রেকআপ। ব্রেকআপ মানে? আমি জানতাম রোজার দিন আসলে তুমি ব্রেকআপ করবে, আমি জানতাম। হ্যাঁ, মানুষ প্রেম করতে পারে, আমি করি না। রাখো। শোনো একটা কথা, ব্রেকআপ করবা তো শেষবারের মতো একটু দেখা করো। খুব বেশি হলে চায়ের দোকানে দেখা করতে পারো। আর শুনো, এটাই কিন্তু শেষ দেখা। আচ্ছা, রেস্টুরেন্টে দেখা করতে হবে না, চার দোকানে দেখা করবো, আসো তুমি। আচ্ছা আসো। আমি কথা কইতে কইতে তুই পুরাটা প্যাকেট শেষ দিয়ে দিছ। প্যাকেটের মধ্যে পুরা 7টা চিপস ছিল। তুই দেখলি কেমনে প্যাকেটের ভিতরে 7টা চিপস ছিল? আচ্ছা ঠিক আছে, ল আমার গার্লফ্রেন্ডের লগে দেখা করে আইগা। তোর গার্লফ্রেন্ডের লগে দেখা করলে আমার লাভ কি? তোরে গই না 5 টাকার চা খাওয়ামু। আই চলো। না ভাই, আমার জিনিসের ভাগ আমি কাউরে দিতে চাই না। তুই খারা খারা চিপস কামড়াইতাছ। ওয়ে কিরে, চিপসের প্যাকেটে তো চিপসই নাই। হ্যাঁ ওয়ে, ও চা কিন্তু আমার খাওয়ানোর কথা ছিল। এটা চা না, এটা কফি। এই তুমি না রোজা রাখছো, তোমার হাতে কফি কেন? আরে এটা তো আমার না, এটা আমার বন্ধু। তোমার বন্ধুর, তাহলে তোমার হাতে কেন? আরে আমার বন্ধুর হাতে ব্যথা তো, তাই লাগে আমি ওরা খাওয়াই দিতেছি। দোস্ত এক চুমুক রাইখা দে আমার লেগে, এক চুমুক রাইখা দে না। তুই তো রোজা রাখছিস, এই দেখেন এক চুমুক চাই। আরে চাটা অনেক গরম তো, তাই লাগে আমি কইতাছি যে চুমুকটা আস্তে দে। আচ্ছা বাদ দাও, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইলে কেন? আরে রোজার দিনে প্রেম করা হারাম, আমি রোজার দিনে প্রেম করতে পারবো না। তাই রোজার দিনে কেউ প্রেম করে না, নাটক করো তুমি আমার সাথে। আর তুমি আমার দিকে না থেকে অন্যদিকে তাকাই আছো কেন? আরে আমি রোজার দিনে তোমার দিকে তাকাইতে পারবো না, আর তোমার দিকে তাকাইলে তো আমার রোজা হালকা হয়ে যাবো। কিন্তু তুমি তো চোখেই দেখো না। চোখে দেখি না মানে? তুই আমার কানা গলি, আমি ক্লিয়ার সব চোখে দেখি। আমি আমার বন্ধুরা রাস্তা দেখিনি আইছি। আমি জানতাম রোজার মাস আসলে তুমি ব্রেকআপ করো, আগের বছর রোজার মাসে তুমি ব্রেকআপ করছো। আচ্ছা বলো তো এখানে কয়টা আঙ্গুল? দোস্ত মান সম্মান যাইব কোনা, কয়টা আঙ্গুল? কয় আঙ্গুল আছে কো? হেই, এটা রোজার দিন এইসব কথা কস। তোর গার্লফ্রেন্ডের আমি কিস করুম মানে? আমার পুরা রোজা ভেঙে দেবো। হ্যাঁ, আমি রোজা রাখছি এমনি। মামা আরেকটা কফি দেন। আমি এইসব করতে পারবো না, আমি রোজা রাখছি। আচ্ছা এত কিছু বুঝি না। তোমার লগে আমার ব্রেকআপ। রোজার মাসে কোনো প্রেম করতে পারো না। রোজার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার লগে কন্টাক্ট করো। কানা কোনো প্রতিবন্ধীর সাথে রিলেশন করে আমার ভুল হয়ে গেছে। এই ও আমারে কানা গলো মানে? আমি ক্লিয়ার চোখে দেখি। প্রতিবন্ধীর সাথে প্রেম করে ভুল হয়ে গেছে, আব্বা আমাকে ঠিকই বলছিল। আফা, আমার বন্ধু যে একটু আগে কইলো
ওই যে কিস করার কথা, আসলে রোজার পরে কি অফারটা থাকবে? জুতা দিয়ে বাইরিয়া হে আল্লাহ, 4টা বছর ইফতারির দোকান দিয়ে আমি লস খেয়ে গেলাম। এবার অন্তত আমার ইফতারির দোকানে লাভবান করে দিও আল্লাহ। এমন একজন লোক রে পাঠাও যে সবগুলো রোজায় রাখে, যারে দিয়ে আমি লাভবান হইতে পারো। আর আমি ইফতারির দোকান দিয়ে বিল গেটসের মতো বড় লোকে যাবো। এরকম একটা লোক রে পাঠাও যারে দিয়ে আমি কোটিপতি হইতে পারো আল্লাহ। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনলা আল্লাহ, আমিন। আমারে মারলেন কে? দুপুর বেলা তো লাগে একটু বাড়ি খেতে দেখে তুই আমাকে নামে মরার দোয়া চাইতেছস তুই? একবার অপেক্ষাইতে আমি ছিলাম, ও তো কানে হলো না। আর আরো দুইজনের দেহের মধ্যে যারা প্রতিবন্ধী, একই তো আমার কাজে লাগবে। তা ভাই আপনারা কি রোজা রাখছেন? হ্যাঁ ক্লিয়ার রোজা রাখছি, সকাল থেকে এক কাপ চাও খাই নাই, আর চিপস তো মনের বলেও ধরি নাই। আমরা রোজা রাখছি। ভাই আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা চরিত্রবান, সৎ। আর আপনাকে দেখে মনে হয় আপনারা কোনো কাজ কাম করেন না। তাই আমি একটা কাজের ব্যবস্থা করে দেই। আপনারা কি ইফতারের দোকানে আমার সাথে কাজ করবেন নাকি? হ্যাঁ আমাকে ইফতারের দোকানে কাজ করে অভ্যাস আছে। আগের বার আমরা ইফতারের দোকানে কাজ করছি, তাই এবার আমাকে কাজই করা লাগে না। হ্যাঁ, একটা মেয়ে আমাকে 3 জনের লোকে কেমনে বিয়ে দিব? চিন্তার বিষয়। ভাই এত কথা না বাড়াই, অনেক সময় হয়ে গেছে। চলেন আপনারা আমার ইফতারের দোকানে চলেন, ইফতারের দোকানটা শুরু করি গা। চলেন ইফতারের দোকানটা শুরু করি গা। এতদিনে আমার স্বপ্নটা পূরণ হলো। ইফতারির দোকানটা সবকিছু ঠিকঠাক আছে। ওই কানা তুই এটা নিচে তুইছিস কি ডোবরে তু? এই আমার অপমান করছে, দোকানে শুরুতে আমার অপমান করছে। আমি এই দোকানে থাকুম না। আমি ক্লিয়ার বলটা টেবিলের উপরে রাখছি। ও তো ঠিকই কইছে, ওর তো রাইগে যাওয়ারই কথা। আপনি দেখুন বুরিন দিয়ে আনেন নাই, তাইলে এটা কি এর ইফতারের দোকান? তাই না, আমরা এই দোকানে থাকুম না। না ভাই ভাই ভাই, আপনারা এখন যান না, আপনারা যান না। আপনারা গেলে আমার অমঙ্গল হইব। আপনাকে দিয়ে আমি একটা আশার আলো দেখতেছি, আর আপনারা গেলে গাওয়ার মতো আমি অন্ধকার দিম খালি। তাই থাকেন। ঠিকই কইছেন, আমরা 3 জন যদি আপনার এই দোকানে থাকি তাহলে আপনার ব্যবসাটা একেবারে গু। রোজার ভিতরে বকা দেন যাবো না। আচ্ছা ভাই তাহলে আমি যাইয়া, আর আমার বিশ্বাস আছে আপনারা আমার ব্যবসার উন্নতি করাই দিবেন। আমার খালি টাকা চিনিমিনি করবো, পুরাই তো হইতে আপনাদের মতো। তাই আপনারা এই দোকান করেন। ভাই সবই ঠিক আছে, আপনি আমাকে 3 জনের লোকে আপনার মেয়ের বিয়ে দিয়েন, কিন্তু সবার প্রথমে আপনার মেয়ের বিয়েটা আমি করব। ওরা 2 জন পরে করলে চলবো। থাক ভাই, আপনার অন্যকে কথা বাইরে কোনো লাভ নাই। আপনি জানগা। আচ্ছা ভাই তাহলে আমি একটু বাসা দিকে আইতেছি। আর আপনারা 3 জন রোজা রাখছেন তো নাকি? সত্যি তো রোজা রাখছেন? আচ্ছা তাহলে আমি যাইগা। রোজা রাখছেন তো সত্যি? ভাই সত্যি কি রোজা রাখছেন? ক্লিয়ার রোজা রাখছি। এইবার আমার বিশ্বাস হয়েছে যে আপনি রোজা রাখছেন। থাকেন আমি যাইগা। আর দোকান করেন ভালো মতো। সবই তো ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় বোকা দিয়ে হয়ে গেল কেন? খুবই খারাপ করলো এটা। কাস্টমার তো একটাও দেখি না, কাস্টমার তো ডাই কান ধইব। আর আমাকে চেহারা দেখে তো কাস্টমার একটা হইব না। এলাকায় আমাকে যা সম্মান। না ঠিকই কইছস, বুরিন্দা হলে জমজমাট হইতো, ইফতার আমরাই বানাই খাইতাম। একদম খারাপ কাজ করছে ওই লোকটা। সবই আনছে, বুরিন্দা আনে নাই। হ্যাঁ নাইলে মিষ্টি পছন্দ না, আমগো তো মিষ্টি পছন্দ। ওয়ে ওয়ে ও ওয়ে ও তুই যাবি? হ্যাঁ আচ্ছা যা। ওয়ে 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 ও ইয়াই ওয়ে ইয়া ওয়ে ওয়ে ও ইয়া ওয়ে ও ওয়ে পিয়াজি ওয়ে মোরি ওয়ে সোলা কিরে ও তো কথা কইতে পারে না, কিন্তু এনে তো পেঁয়াজি বুট এগুলা নাম ক্লিয়ার কইতাছে। কিরে তুই এটা কি করতাছস? ও হ্যাঁ তোরই মোট দিতেছে, আর আমি তো অলকের ফ্যান, তাই আমি অলকেরই মোট দিতেছি। ওই ওই ও ওই ও বুঝতে পারছি ভাই, আপনারা 3 জন প্রতিবন্ধী, যে 5 টাকা দিলাম ভাগ করে খায়। ওই 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 ও ভিক্ষা দিয়ে হয়ে গেছে। হ্যাঁ যেমনে চিল্লাইতে অমনে তো ভিক্ষা তো দিবই। আমার এই 5 টাকা দিয়ে কইছি তোরা 3 জনে ভাগ করে নিস। ভাই 1 পোয়া বুট, 2টা বেগুনের চপ আর পেঁয়াজি দেন। ভাই আপনার আগে কইতাছি বুরিন্দা বেচি না, দোকানদার তো বুরিন্দা আনে না। এইটা অনেক বড় ব্যবসা, লস খেলাম আমরা। বুরিন্দা নাই, আপনি অন্য দোকানে যান। এ ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না, ও তো মানসিক ভাবে অসুস্থ, আমি দিতেছি। এই যে ভাই ধরেন। কি পাগল নাকি? চাইলাম বুট আর বেগুনি, দিল আলুর চপ আর পেঁয়াজি। টাকা ভাই কত হইছে? ভাই 50 টাকা হইছে। এই নেন ভাই। এই মিয়া এই, আপনি কি আমার কানা পাইছেন? আপনি আমার 5 টাকা নোট হাতে ধরাই দিছেন। আপনার ওই হাতে আমি নিজে ক্লিয়ার দেখতেছি যে 100 টাকা নোট, ওইটা আমার দেন। এই ধরেন। হয় এবার ঠিক আছে।
কানা নাকি আলাই 50 টাকার জিনিস কিনলাম 100 টাকা দিলাম তাও নিল না, 5 টাকা নিল তো আবার ফালাই দিল। বুদ্ধি পাইছি ভাই, আপনার দোকানে সব জিনিসপাতি সব আপনার দোকানটাই নেবো, কত রাখবেন? হ্যাঁ আরে ভাই ওকে কথা বাদ দেন, আমি আপনারে কইতাছি আপনি 1000 টাকা দিন। এই যে ভাই ছাক্কা 1000 টাকার নোট মাইপে নিয়েন। ও ভাই একদম কর 1000 টাকার 2020 সালের নোট, আপনি হনে গেলে নিয়ে যান। কিরে ও এডি সব লয়ে গেল কে? ওই ও দোকান সহ সবকিছু লয়ে গেল কে? আরে সব বেচা দিছি 1000 টাকায়। ও এটা দোকানদারের স্বাস্থ্য ভাই ছিল। যাক দোকানদার অনেক দয়ালু, স্বাস্থ্য ভাইয়ের ইফতারি লেগে পুরো দোকানটাই দিয়ে দিছে। তুই যে কোন সময় কি থুয়ে কি কস কিছুই বুঝি না। কিরে দোকান কই? আরে ভাই এমন বেচা বেচছি, একটা দয়ালু লোক আইছিল বুঝছেন, আপনার ইফতারি নিচে তো নিচে দোকান শুদ্ধা নিয়ে গেছে। হ্যাঁ তখন দিয়ে আমি এটা আশা করছিলাম, তখন দিয়ে আমি আশার আলো দেখছিলাম। তা কয় টাকা বেচছিস? দে টাকা দে। ভাই পুরা কর 1000 টাকা বেচছি। দে টাকা দে। টাকা গো ভাই আমি ক্লিয়ার পকেটে টাকা দিছিলাম। এই কানার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল। এই বয়রা টাকা গো। ভাই আমি তো কইলামই, আপনারা প্রথমে দেখে বুঝছিলাম আপনি অনেক দয়ালু। যখন আপনি আমাকে লোন থেকে নিয়েছিলেন না তখনই বুঝছিলাম। ভাই আপনার ওই স্বাস্থ্য ভাই ছিল না, স্বাস্থ্য ভাই এত দোকান নিয়ে গেল, আপনার খুব ভালো লাগছে। আপনাকে পুরো দোকানটাই দিয়ে দিয়েছেন ইফতারি করার লেগে। ওগো দুইটার উপরে আমার আগে থেকে সন্দেহ ছিল। এই বুবা তুই ক টাকা গো। ওর কথাটা বুঝতে পারতেছেন? ও রোজার দিন দেখে আপনার বকাটা দিল না, আর তুই বকা দিবি কে পাগল? হ্যাঁ ভালো মানুষ। আজকে তোকে খবর আছে। হুদাহুদি আমাকে মারলো, আমি তো আগে কইছিলাম বুরিন্দা না আনলে দোকান চলবো না। হুদাহুদি আম করে মারলো। আহা বাবারা রে, তোমরা মনে হয় মা বাপ মরে এতিম পোলাপান। আরে ভাই আমি এতিম না, আমার এখনো নানি পয়সা আছে। আর বাবা তোমরা কান্দো কে? আহারে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমরা সারাদিন না খাওয়া রোজা রাখছো মনে হয়। আর রোজার মাসে কারো ইফতারি খাইলে অনেক সওয়াব পাওয়া যায়। তা বাবা আসো, তোমরা আমার সাথে আসো। খাও খাইতে পারলে অবশ্যই আমি যাবো। আমিন। তা মোনাজাত তো শেষ, আপনি এত সুন্দর ইফতারের আয়োজন করছেন, খুব খুশি হইলাম। তাই এখন আমরা শুরু করি। আজান না দিতেই আরে না না না, আমরা রোজা রাখছি না, আজান ছাড়া কি আমরা খাবো নাকি? আজান দেখ তারপরে খাবো। ঠিকই কইছে, আদানের আগে খাওয়া উচিত না। আর পেঁয়াজিটাতে লবণ ঠিকঠাক আছে, দোকানদারটা ভালো বানায়। আচ্ছা যাক ব্যাপার না। আমার আরেকজন মেহমান আছে, ওনার ব্যবসায় প্রচুর বড় একটা লস খাইছে। কোন 3 বাটপারে পাল্লা দিনে পড়ছিল, ওনার ব্যবসাটা একবারে তেজপাতা করে দিছে। ওনারও ডাকছি, আইতাছে। হ্যাঁ ভাই আপনি বাসার মধ্যে চলে আসেন। ঠিকই কইছেন ভাই, এখনকার মানুষের উপরে বিশ্বাস নাই, খুবই বাটপার সবাই। ও ভাই আসেন আসেন, ভিতরে আসেন আসেন। আমার ব্যবসা পুরো লস ভাই, একটা টাকাও নাই। আপনি খালি ইফতারি দাওয়াতটা দিয়েছেন দিকে, না যারা তো ইফতারি কেনার টাকাও আমার কাছে নাই। আচ্ছা ভাই কপালে লেখা একটা দেওয়া হয়। আসলে অনেক খারাপ হয়েছে লোকটার লগে। তো করো তো আমি মেরে এলাম এই আজকে। ভাই 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 মারেন না ভাই, ওরা বাপ মা মরে এতিম পোলাপান। আরে আপনি কি কোন? ওরাই তো আমার ব্যবসা লসটা করছে। আপনারও তো মনে করেন ওরা কালি রোজার ভিডিও দিয়ে কইলাম না, পরে ভিডিওতে কমুনি। সমস্যা না ভাই, এরা বাপ মা মরে এতিম আর প্রতিবন্ধী পোলাপান, এগুলো ইফতার করালে সব পাওয়া যাবো। আরে খালি রোজার ভিডিও দিয়ে কয় পারতেছি না, যখন আপনার দিব না তখন বুঝেন ব্যাপারটা আপনি। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাসাটা এমন জায়গায় পড়ছে যে জায়গায় আজান দিলে কিচ্ছু শোনা যায় না। এখন কি করে ভাই, সময় কত দেন তো ভাই? আরে ক্লিয়ার দেখা যাইতেছে। আচ্ছা ভাই আজকে ইফতারের সময় কয়টায়? 6:23। ক্লিয়ার 7:10 বেজে গেছে গা, 20 মিনিট বেশি হয়ে গেছে গা, শুরু করেন। ভাই আপনি অগ কথা হইনেন না ভাই, আপনি জীবনে রোজা ভাঙেন না। অগ কথা শুনলে আজকে আপনি রোজা শিওর ভাঙতে হইব। আপনি অগ কথা হইনেন না ভাই। আচ্ছা সমস্যা নাই, বাইরে একজন যে শুনাইলে ভালো হইতো যে আজান দিছে কিনা। ভাই এনকার ভিতরে সবচেয়ে ভালো আমি শুনি। আমি যে শুনাইতাছি যে আজান দিছে নাকি, আচ্ছা আমি কিন্তু সব শুনি, একদম ক্লিয়ার শুনি। আমি যে শুনাইতাছি আজান দিছে নাকি, আচ্ছা যান। ক্লিয়ার শুনি কিন্তু আমি। হয় বেটা যা। আজান তো শোনা যায় না। ভাই হ্যাঁ ভাই বলেন, আজান দিছে? কিসের আজান দিছে? ইফতারে তো এখনো 1 ঘন্টা বাকি আছে। আমি তো আগে কইছিলাম পাক্কা 12 মিনিট আগে আজান দিছে, গড়ি নাই তাও 6:53 বাজে। ভাই আজান দিছে মিয়া এখন থেকে 12 মিনিট আগে। মানুষ ইফতারি কইরাই এখন নামাজও পড়তে গেছে, আর আপনারা এখন ইফতারি শুরু করেন না। আপনাকে তো রোজা হইব না।
তাড়াতাড়ি শরবত খেয়ে ইফতারি শুরু করেন। হপ বেয়াদব, মুরব্বী দুইটা মানুষ থাকতে তুই আগে খাস বেটা, আগে চাচা করে দে। ও আগে চাচাকে খাওয়া। এদিকে খান চাচা, খান চাচা, ভালো করে খান। এ ভাই আপনি রোজা রাখছেন ভাই, আপনার লগে আমরা অনেক বেদবি করছি ভাই, আপনিও আগে খান। হ্যাঁ নেন ইফতারি শুরু করেন। মজা হয়েছে কিন্তু। সেই মজা। কিরে তুই না করলে 12 মিনিট আগে আজান দিছে, এখন কি? আপনার আগে কইছিলাম আমাকে কথা বিশ্বাস করেন না। Too many thoughts in my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no loving, that's fine.